আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। কিছুদিন পর পর সচিবালয় ঘেরাও, সচিবালয়ে হামলা, নেপথ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন। আওয়ামী লীগের সঙ্গে আতাত মেনে নেওয়া হবে না, বলছেন হাসনাত আবদুল্লাহ। নির্বাচন দেরিতে চায় না জামায়াত, বলছেন ডাক্তার শফিকুর রহমান। এবং সবশেষ জানিয়ে দেব, সারা দেশে চিরুনি অভিযানে গ্রেফতার 1400। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। হাঁটি হাঁটি পা পা করে দেশ যখন জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাচ্ছে, তখন নানা ইস্যুতে শুরু হয়েছে অস্থিরতা ও সহিংসতা। নির্বাচনের আগে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে। এই সহিংসতা, অস্থিরতা ও অরাজকতায় ঘি ঢালছেন কার্যত নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেক ঘটনায় তারা নিজেরাই মূল ক্রিয়ারকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, কখনো প্রকাশ্যে, আবার কখনো নেপথ্যে থেকে দেশকে অস্থিতিশীল করে তুলতে কলকাঠি নাড়ছেন ক্ষমতাচ্যুত দলটি। সাম্প্রতিক সময়ে স্পর্শকাতর ঘটনাকে কাজে লাগিয়ে নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছেন পরাজিত রাজনৈতিক শক্তির নেতাকর্মীরা। তাদের কাছে নির্দেশ এসেছে বিদেশে পলাতক তাদের নেতাদের তরফ থেকে। পলাতক গডফাদারদের বার্তা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক থাকতে দেওয়া যাবে না। কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটলে যে কোনো মূল্যে সেখানে সুযোগ নিতে হবে। এ ধরনের বার্তা পাওয়ার পর দলীয় কর্মীরা এরই মধ্যে মাঠে নেমেছেন। তারা বড় ধরনের নাশকতার অপচেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি যৌক্তিক অযৌক্তিক আন্দোলনকারী সেজে ফায়দা লুটার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনী একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। আরও জানা যায়, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিদ্যমান বিধ্বংসের ঘটনায় ফায়দা লুটার চেষ্টা করছে আওয়ামী লীগ। হতাহতের ঘটনাকে কেন্দ্র করে চালাচ্ছে নানা ধরনের অপপ্রচার। কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক সহ সাধারণ মানুষকে উস্কে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। পাশাপাশি মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের ভেতর বাইরে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ বাধে আহত হন 80 জন। ভাঙচুর করা হয় যানবাহন, সেখানেও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ঢুকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগান দেন। এর আগে টুঙ্গিপাড়ায় কবর ভাঙা হবে এমন প্রচার চালিয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষকে উস্কে দিয়ে সহিংসতা ঘটিয়েছে দলটি। এছাড়া গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি বলে বিবেচিত বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকদিন ধরে যে অনৈক্য তৈরি হয়েছে, এ সুযোগটিকেও নিজেদের মোক্ষম অস্ত্র হিসেবে কাজে লাগাতে কার্যত সিদ্ধান্ত নিচ্ছে দলটি। এভাবে নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে পড়া, জনমনে ক্ষোভ উস্কে দেওয়া, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যাপকভাবে স্পর্শকাতর প্রসঙ্গে গুজব কিংবা অপপ্রচার চালানোর নির্দেশ দিয়েছে পতিত দলটির শীর্ষ পর্যায় থেকে। জানতে চাইলে আইজিপি বাহারুল আলম বুধবার রাতে বলেন, আওয়ামী লীগের অপশক্তি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সাঁড়াশি অভিযান চলছে। সাম্প্রতিককালে মাইলস্টোন এবং সচিবালয়ের ঘটনায় আমরা ছাত্রলীগের 5 জনকে এরই মধ্যে গ্রেফতার করেছি। সচিবালয়ে যিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগান দিয়েছিলেন, তাকে কিছুক্ষণ আগে যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছি। তার নাম শাকিল মিয়া সাক্কু। শিক্ষার্থীদের আন্দোলনের সময় মঙ্গলবার তিনি সচিবালয়ে স্লোগান দিচ্ছিলেন, জননেত্রী শেখ হাসিনাই ভালো ছিলেন, আমরা তাকে ফিরিয়ে আনতে চাই। আইজিপি বলেন, অপকর্মের জড়িত কেউই ছাড় পাবে না। ভিডিও দেখে চিহ্নিত করে অপশক্তিকে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন আন্দোলন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনছি। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি। আওয়ামী লীগের সঙ্গে আতাত মেনে নেওয়া হবে না। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলছেন, কোনোভাবেই যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আপনাদের 4 কোটি সন্তানদের তারা বাঁচতে দেবে না। আপনারা অনেকেই ভাবতেছেন আমাদের লড়াই শেষ হয়ে গেছে। আমাদের লড়াই এখনও শেষ হয় নাই। দীর্ঘ লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেখছি ঢাকায় যখন আগুন লেগেছে তখন সেই আগুন আলো পোড়া দিয়ে খেতে এসেছে আওয়ামী লীগ। বিএনপি করেন, জামায়াত করেন, আপত্তি নেই, কিন্তু আপনি লীগের সঙ্গে আতাত করবেন তা কখনো মেনে নেওয়া হবে না। তিনি বলেন, ফেসিবাদী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই, আপনাদের ব্যাপক অত্যাচার নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
ভবিষ্যৎ ফেসিবাদ মোকাবেলায় আমরা কুমিল্লাকে এনসিপির ক্যান্টনমেন্ট বানাতে চাই। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে শোকসভায় হাসরাত আবদুল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, যারা দম্ভ করে মাটিতে হাঁটে আল্লাহ তাদের ধ্বংস করে দেন। হাসিনাকে ধ্বংস করার মাধ্যমে আমরা সেটার প্রমাণ পেয়েছি। খুনি বাহারকে উৎখাত করার মধ্য দিয়ে সূচনাকে উৎখাত করার মধ্য দিয়ে তার প্রমাণ পেয়েছি। হাসিনা দম্ভ করে বলেছিলেন কুমিল্লা নামের আগে কু রয়েছে, এই কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না। আমরা হাসিনাকে উৎখাত করে বলছি বিভাগ হবে কুমিল্লা নামেই। বাংলাদেশের রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল। রাষ্ট্রীয় উন্নয়নের কোনো ছোঁয়া কুমিল্লায় লাগে নাই। কুমিল্লার আর্থসামাজিক উন্নয়ন সাধিত হয়েছে ব্যক্তি উদ্যোগের মাধ্যমে। রাষ্ট্রীয় কোনো উদ্যোগে এখনও উন্নয়ন হয়নি। সরকারকে অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, সরকারকে বলতে চাই, মাইলস্টোনে যে ঘটনাটি ঘটেছে তার নিরপেক্ষ তদন্ত করতে হবে। কেন খারাপ যুদ্ধবিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হলো তার তদন্ত করতে হবে। সরকার জবাবদিহি করতে হবে। লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেগুলো স্পষ্ট করতে হবে। যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয় তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা। কুমিল্লা থেকে জুলাই বিপ্লবের সূচনা হয়েছে। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আবার গুম খুনের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। এদেশে আর ফেসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আমরা ফেসিবাদ বিরোধী ঐক্যের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেব। সুতরাং আগামীর বাংলাদেশকে সুখী এবং সমৃদ্ধিশালী করতে হলে সকলে মিলেমিশে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। মাইলস্টোনে আহত নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সার্জিস আলম বলেন, এ ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা গভীরভাবে এ ব্যথা অনুভব করছি। নির্বাচন দেরিতে চায় না জামাত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, আগামী নির্বাচন দেরিতে হোক, জামায়াত ইসলামী সেটা চায় না। বাংলাদেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে অবশ্যই একটি কার্যকর নির্বাচন লাগবে। আমরা আশা করছি সেই নির্বাচন আগামী বছরের প্রথম দিকে অনুষ্ঠিত হবে। তবে অবশ্যই সেই নির্বাচন হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। বিগত দিনের মতো যেনতেন আর বস্তাপচা কোনো নির্বাচন জামায়াত ইসলামী মানবে না। কোনো মাস্তানতন্ত্র চলবে না। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে প্রশাসনকে সর্বোচ্চ নিরপেক্ষ বজায় রেখে 2026 সালের প্রথম দিকে জাতীয় নির্বাচন আয়োজন করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কাছে দাবি জানাচ্ছি। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামের বিবাদের বাংলাদেশ চায় না, মানবাধিকার ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়। সে বাংলাদেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চায়, দেশবাসীকে পাশে চায়। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করার মাধ্যমে যদি ক্ষমতায় আসীন হতে পারে তাহলে দেশ গড়ার কারিগর হবেন এদেশের যুব সমাজ। দক্ষ মানব শক্তি তৈরি করা হবে। তিনি আরও বলেন, জনগণকে ঠেকিয়ে কোনো রাষ্ট্রনায়ক সফল হতে পারেনি। অন্যায়, জুলুম ও দুর্নীতি করলে পালাতে হয়। জামায়াত ইসলামীর 11 জন নেতা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলেছেন, কিন্তু কেউ দেশ ছেড়ে পালায়নি।